পেরিয়ে গেছে। অনশনে গত পরশুদিন রাতের থেকে, বৃহস্পতিবার রাত থেকে ওকে স্যালাইন দেওয়া হচ্ছে, কিন্তু স্যালাইনও দেওয়া হচ্ছে খুব লিমিটেড, কারণ ওর আবার ওই প্রেশার বেড়ে যাচ্ছে, এই জন্য স্যালাইনটাও লিমিটেড দেওয়া হচ্ছে। আর পানি খাচ্ছে না, তো যার জন্য প্রবলেম বেশি, শরীর ডিহাইড্রেটেড হয়ে পানি শূন্য হয়ে গেছে। জ্বর আসছে, গতকালকে রাতে অনেক জ্বর ছিল, হাত পা একদম ফুলে গেছে। চোখ, সবচাইতে আমার কাছে যেটা বেশি খারাপ লাগতেছে, চোখ দুইটা পুরো ঘোরা হয়ে গেছে। মানে এটা ভালো না, এটা অ্যালার্মিং। উপায় নেই, শুনেছি যে কথা হয়েছে, এখন তারা কি কথা বলেছে আমি বলতে পারছি কোনো আশ্বাস পান নাই এখন আপনারা? না না, আশ্বাস তো পাইনি। তারা তো আজকে তো শুক্রবার, শনিবার, আজকে তাদের তো অফিস বন্ধ। প্রেশার বেড়ে যাচ্ছে, এই জন্য খুব লিমিটেড স্যালাইন দিতে হচ্ছে। আর স্যালাইন একটা লিমিটেশনের ভিতরে না দিলে লাঞ্চে পানি চলে আসে, এটা একটা সমস্যা। পানি খাচ্ছে না টোটালি, এটা আরও একটা সমস্যা। পানি খেলে এই প্রবলেমগুলো হতো না, পানি খাচ্ছে না একেবারে। তারেক ভাই, যদি কোনো সমস্যা হয় এই দায় কাকে দিবেন আপনি? তারেকের এই সমস্যা, আল্লাহ না করুক, যদি কোনো সমস্যা হয়, দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। এই রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, নির্বাচন কমিশনকে তো নিতেই হবেই, শুধু নির্বাচন কমিশন না, সরকারকেও নিতে হবে। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, যারা রাজনীতির বিশ্লেষক যারা আছে, সিনিয়র বুজুর্গ ব্যক্তি যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, সবাইকেই নিতে হবে। এতটা অমানবিক আচরণ, মানে আসলে কি এই দেশে ফ্যাসিবাদের যে আমলটা গেছে, শেখ হাসিনার আমলে কি তারেকের কোনো অবদান ছিল না? অনেককেই আমরা এখন দেখি অনেক বড় বড় নেতা হয়েছে, তারেককে আমি কোনোদিন দেখি নাই যে সে ভয় পেয়ে একটা কথা বলেনি। যখন যেটা বলার প্রয়োজন হয়েছে, যে মানুষকে জানানো প্রয়োজন বা এই অন্যায়টা হয়েছে, তখনই সে বলেছে। তো তার সাথে এরকম আচরণ, মানে নিবন্ধনটা পরে, আমার কথা হচ্ছে ইসির কি একবারও উচিত হয়নি যে ছেলেটা কি বলছে শুনি? একজন কর্মকর্তা এসে দেখে গেল যে ডকুমেন্টসগুলো দিয়েছে, আমরা দেখালাম যে তারা যে চিঠি দিয়েছে সেই ডকুমেন্টসগুলো আমরা 3 মাস আগে তাদেরকে সাবমিট করেছি। তো আবার সেই চিঠি তারা দিয়েছে, উনি দেখে কোনো কথার উত্তরই দিতে পারলো না, উনি চলে গেল। এরপরে পেছনের দরজা দিয়ে তারা সবাই বের হয়ে গেল। বৃহস্পতিবারের ঘটনা। তো তাদের তো মানে খুবই অমানবিক, এতটা অমানবিক হওয়া উচিত না। জনগণের টাকায় তাদের বেতন হয়, তারা কেউ বাপদাদার সম্পদের উপর এসে বসে নাই, এখানে কেউ জমিদার না যে তাদের ইচ্ছা মতো তারা যা খুশি তা করতেই পারে। তারেক রহমানের এই মানে উনি যেটা অনুসরণ করছেন, এটাকে আপনি একদম সমর্থন করছেন নাকি আপনি বিরক্ত হচ্ছেন? না, আমি অবশ্যই সমর্থন করছি, কিন্তু আমার তো হাজব্যান্ড, আমার বাচ্চার বাবা, তার দেখেন ওর যে সিচুয়েশন, যে কোনো সময় একটা স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক, ঘুমাচ্ছে না যেহেতু, ব্রেন স্ট্রোক হতে পারে, যে কোনো প্রবলেম হতে পারে। যে কোনো সমস্যা হলে আপনারা যারা যে ভিডিও করছেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, ফেসবুকে যে সকল কমেন্ট যোদ্ধারা আছে, তাদের কিছুই যায় আসবে, ক্ষতি যা হওয়ার আমারই হবে, কারোর কিছুই হবে না। তো তারেক ভাইকে আপনি বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেন, দেখলাম এই গতকালকেও। তো তারেক ভাই কি উত্তর দেয়, মানে রিপ্লাইটা কি আসে তারেক ভাইয়ের কাছ থেকে? তুমি বাসায় যাও, আমি যাব না। আচ্ছা ভাবি, এখানে যে তারেক রহমানকে যে স্যালাইন দেওয়া হচ্ছে, এটার খরচ কে বহন করছে? আমরাই বহন করছি। কে বহন করবে ভাই? কে বহন করবে? মানে একজনকে স্যালাইন দেওয়া হচ্ছে, সেই খরচ কে বহন করে? আমরাই বহন করছি। আমি এভাবে থাকলে তো তারেক ভাই অনেক অসুস্থ হয়ে যাবে, সেই জায়গা থেকে পরিবারের পক্ষ থেকে আপনারা কি বলেছেন, দলকে কতটুকু ভালো চাইতে বেশি ভালো? গতকালকে আমরা চেষ্টা করেছিলাম যে জোর করে তাকে হসপিটালে নেওয়ার জন্য, কারণ ডক্টর বলছিল ওর হচ্ছে বিপি আপ ডাউন করছে, ব্লাড প্রেশারটা আপ ডাউন করছে, আবার সুগার লেভেলও অনেক কম, ফল করলে প্রবলেম। তো তাকে আমরা নিতে চাচ্ছি, কিন্তু সে কোনোভাবে যাবে না, জোরাজুরি করার জন্য যে পাইপ দিয়ে ব্লাড উঠে গেল। সব বুঝুন, মানে তাকে সেন্স থাকা অবস্থা, তাকে এখান থেকে জোর করে নেওয়া সম্ভব না। এখন যদি এমন হয় সে কোনোভাবেই মানছে না, সেন্সলেস হয়ে গেলে ধরে বাঁধে হাসপাতালে নিতে হবে, এছাড়া তো আর কিছু